দুই দিন যাবত নেট খুব ডিস্টার্ব করতেছে, ওইটার কোনো সমাধান পাচ্ছি না। এই লাইনটা মনে হয় চেঞ্জ করা লাগবে। এত কষ্ট করে ক্লাসে আসি, ওই দিনও দেখা গেল যে একটা না একটা সমস্যা হচ্ছেই। কি স্লো কি আর কি ওগুলো পরে করাবো। আর.ডি. রুবেল যেগুলো বলছেন 231 পেজের 42, 43, 44, 45, 46, 47, এখন যদি আপনারা যদি বলেন যে প্রতিটা ম্যাথই সহজ ম্যাথ যেগুলো আছে ওগুলো নিজেরা করতে হবে, একটু প্র্যাকটিস করবেন। আর যদি সবই যদি একটু জেড প্রত্যেকটা ম্যাথ যদি আমি করাতে যাই, ভাই বলছিলাম 50টা ক্লাস নেব, এখন কিন্তু সেই ক্লাস বানিয়ে ফেলছি 70টা বা 80-র কাছাকাছি নিতেছি, তারপরেও কিন্তু শেষ হবে না ওইভাবে যদি করাই। আপনি একদম সহজ ম্যাথ যেগুলো আমাকে করতে বলেন, কিছু কিছু ম্যাথ আছে এগুলো নিজের থেকে একটু প্র্যাকটিস করলে নিজেরা পারবেন। দেখেন তো এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লাস নিব, না হলে নিব না আজকে। এখন দেখেন ক্লিয়ার কিনা? একদম একদম যদি বলেন, মাঝে মাঝে আসলেও আমারও খারাপ লাগে, এই যে অনেক সময় বলেন যে একদম সহজ যে বিষয়গুলো, এই যে প্র্যাকটিসের 2 নম্বর, যেমন একজনে এই ম্যাথটা বুঝেন নাই, বলছিলেন যে 15ax² / 5x, এই ধরনের অঙ্ক কিন্তু আগের ক্লাসে করানো হয়েছে। এটাকে এটার দ্বারা ভাগ করলে হয় 3, x দ্বারা এই দুইটা x কে কাটলে হয় x, তার মানে 3ax। এখন বলতেছেন যে ভাইয়া এইটা বুঝেন না। এখন এটা কিন্তু দেখেন, আপনার মতো একটি স্টুডেন্ট এই অঙ্কটা যদি না বুঝে, এটা যদি আপনি না বুঝেন, কাউকে জিজ্ঞাসা করলেও কিন্তু হয়ে যায় যে এইটা কেন হয়েছে, আপনি কিন্তু দেখতে পারেন। এখন আমাকে যদি এই অঙ্কটা যদি আমাদের করাই নেন, তাহলে কেমনে হবে ভাই? এখন যদি ভাবেন যে টাকা দিছি ভাই সবকিছু করাই দিতে হবে, আসলে ভাই অনেক ম্যাথ, মানে আপনি তো কল্পনা করতেছেন, দেখেন আমি কিন্তু 50টা ক্লাসের জায়গায় আপনারা কিন্তু ক্লাস পাচ্ছেন কয়টা? 70+ বা 80-র কাছাকাছি ক্লাস আমি তারপর আমি নিতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে একদম নর্মাল ম্যাথগুলো একটু নিজের থেকে একটু কাইন্ডলি একটু করার চেষ্টা করবেন, তাহলে আমি আগাইতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু আগাইতে পারবো না, অনেক ম্যাথ বাকি আছে। আর মনে হয় না 40 ক্লাসে শেষ হবে। বীজগণিত পাঠটা টোটালি বাদ, জ্যামিতি পাঠের অর্ধেক বাদ, পাটিগণিত পাঠেরও অর্ধেক বাদ আছে। তো তাহলে হিসাব করে দেখেন, এখানে বলছে একটু আগে বলছেন প্রক্রিয়া চিহ্ন কয়টি, পরীক্ষা সেই রকম যে প্রক্রিয়া চিহ্ন কয়টি বা কোনগুলো প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কাকে বলা হয়? এই যে প্লাস, মাইনাস,
ভাগ আর হচ্ছে গুণ, এই চারটাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তার মানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি, পরীক্ষায় আসতে পারে। পরে যা প্রশ্ন হতে পারে যে সহগ নির্ণয়, সহগ নির্ণয়। এখানে সহগের সংজ্ঞাটা কি বলছে, কোন এক পদী রাশিতে চলকের সঙ্গে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই সংখ্যাকে রাশিটি সহগ বলা হয়। যেমন এখানে বলছে 3b, তাহলে এই দেখেন এই 3b, এখানে 3 হচ্ছে সহগ, b এর সহগ হচ্ছে 3, এখানে আছে 4x, এখানে x এর সহগ কত 4, মানে যে সংখ্যাগুলো গুণাকার থাকে চলকের সাথে ওগুলোকে বলা হয় সহগ বা সাংখ্যিক সহগ। এরপর আছে পদ নির্ণয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে পদ নির্ণয়টা পরীক্ষায় আসে। পদ নির্ণয়টা আমরা কিভাবে করব দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পদ নির্ণয়। আবার বলতেছি এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা বীজগণিতীয় রাশির যে অংশে যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটি করে রাশি পদ বলা হয়। যেমন আমি যদি বলি সাপোজ x প্লাস ওয়াই, এই রাশিতে কয়টা পদ আছে দেখেন, এইদিকে একটা পদ, এইদিকে দুইটা পদ আছে। এখন যদি আমি বলি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 5x স্কোয়ার প্লাস 3y, এই রাশিতে কয়টা পদ আছে আমি গুনবো এরকম করে, এই যে প্লাস চিহ্ন, এই যে এরকম করে আমি গুণ দিব, দেখি প্লাস চিহ্ন, একটা দুইটা তিনটা চারটা পদ আছে এই রাশিটিতে। এখন যদি আসে এরকম না এসে যদি এরকম আসতো এক্স স্কোয়ার মাইনাস 2y ইন্টু 5 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, এই রাশিতে কয়টা পদ আছে আমরা কিন্তু চিন্তা করবো, গুণগুলা কিন্তু চিন্তা করবো না, খালি গোল চিহ্নকে যোগ আর বিয়োগের আগ দিয়ে, যেমন যোগ আর বিয়োগ দেখেন এখানে গুণ চিহ্ন আছে, এটা না কিন্তু এই যে এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ। তার মানে পদ নির্ণয় করতে হলে আমরা শুধু প্লাস মাইনাসের আগ দিয়ে আমরা শুধু গোল চিহ্ন দিয়ে নির্ণয় করবো, এটা আমি দেখাবো পরবর্তীতে আসলে। এখন যদি আসে বহুপদী, অনেক সময় বহুপদী আসে না, যেমন আমি মনে করেন a প্লাস 3 a প্লাস b, এটা দিলাম 5, এইটাতে পদ কয়টা, এটা তো আমি যদি 5 এর পাওয়ার এটা ভাঙাই, এটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন এইভাবে ভাঙতে গেলে, হ্যাঁ। কিন্তু এটাতে আমরা সহজভাবে বলতে পারি এই যে পাওয়ার যত হবে, হোল টু দ্য পাওয়ার যত হবে পদ তার সে একটা বেশি হবে। যেখানে এখানে পাওয়ার আছে দেখেন, এখানে পাওয়ার আছে 5, তাহলে এই রাশিটিতে পদ হবে 5 প্লাস 1 সমান হবে কত, 6টি পদ। যেমন x প্লাস ওয়াই, এইটার পাওয়ার n। এখন যদি বলো এই রাশিতে কয়টা পদ আছে, তাহলে পদ সংখ্যা হবে এই n প্লাস 1। টোটালি এটা বুঝছেন কিনা, না বুঝলে আমরা প্র্যাকটিস করি। 48 নম্বর অঙ্কটা আসেন, নিজে নিজে পারবেন। এখানে কি আছে, p প্লাস কিউ ডট p প্লাস কিউ, দেখেন এইখানে দুইটা p প্লাস কিউ আছে, এখানে একটা, টোটাল p প্লাস কিউ কয়টা আছে, টোটাল p প্লাস কিউ আছে 3টা। এখন এখানে দেখেন টোটালটা কিন্তু হোল স্কয়ার, বহুপদী না, তো তার মানে এখানে পদ সংখ্যা কয়টা, বলছে কয়টি পদ পাওয়া যাবে। আমরা কিন্তু সুন্দরভাবে পাওয়ারের সাথে 1 যোগ করে দিব, টোটাল পদ আছে কয়টা, 4টা, টোটাল পদ আছে 4টা। ঠিক আছে ভাই, ক্লাস 6 এর ম্যাথ আমরা এই ম্যাথগুলো করাইতেছি কারণ আমরা বীজগণিতের গভীরে প্রবেশ করব, এজন্য আমরা সহজ সহজ ম্যাথগুলো আগে করাইতেছি। এরপর আমরা বীজগণিত কিন্তু শুরুই হয়েছে, মাত্র একটা ক্লাস হয়েছে, যারা আজকে ভর্তি হচ্ছেন তারা বীজগণিত এর আগে মাত্র একটা ক্লাস হয়েছে, এটা কিন্তু প্রাইমারিতে আসছে। হাবিব বলছেন 41 নম্বর, হ্যাঁ বুঝছি 41 নম্বর পর্যন্ত, যদি না পারেন আমি করাই দিব, কোনো সমস্যা নাই। এখন দেখেন যে এটা বুঝছেন কিনা, আমি যে অঙ্কটা করতেছি এটা বুঝছেন কিনা, এইটা জানান আমাকে। আমি যে ম্যাথটা করতেছি এটা বুঝছেন কিনা, পাটিগণিতের কিছু না, অর্ধেকই বাকি আছে, সবগুলাই করাবো, অর্ধেকই বাকি আছে পাটিগণিতের। ঠিক আছে, পদ সংখ্যা নির্ণয়। এরপর আছে যে এইটাতে কয়টা পদ আছে। এখন এইটা যদি নির্ণয় করতে চাই, সহজ হিসাব, আমি কি বুঝাইছিলাম আপনাকে, কি বুঝাইছিলাম যে প্লাস চিহ্ন, এখানে দেখেন ভাগ আছে, ভাগ চিহ্ন হবে না, এইটা একটা পদ, এইখানে এইটা একটা পদ, এইখানে এইটা একটা পদ, টোটাল কয়টা পদ আছে এই রাশিতে দেখেন। আমি কিন্তু শুধু প্লাস আর মাইনাসের আগে কিন্তু গুণ দিছি, প্লাস আর মাইনাসের আগে গুণ বা ভাগ চিহ্ন এগুলো ধরা যাবে না, গুণ বা ভাগ চিহ্ন এগুলা ধরা যাবে না। তার মানে 49, দেখেন 49 নম্বর বুঝেন কিনা আপনারা একটু খেয়াল করবেন যে 49 নম্বরটা ক্লিয়ার কিনা। তাহলে কয়টা পদ আছে, 3টা। তার মানে আমরা গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন এইগুলো আমরা চিন্তা করবো না, শুধু প্লাস আর মাইনাস চিহ্ন, প্লাস আর মাইনাস চিহ্ন নিয়ে চিন্তা করবো। 3টা পদ আছে, হ্যাঁ। এরপরে যদি আসি এই যে এটা দেখেন, এইখানে কয়টা পদ আছে রে বাইরে ভাই, এইখানে কিন্তু যে গুণাকার আছে দেখেন, এইটাকে আমরা চাইলে একটা জিনিস খেয়াল করেন, এইটার উপরেও হোল স্কয়ার আছে, এইটার উপরেও হোল স্কয়ার আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি না, হোল স্কয়ার কিন্তু এটার উপরে এটার উপরে, তার মানে টোটালটার উপরে কিন্তু আমরা হোল স্কয়ার দিতে পারি। আবার এইটার উপরে কিন্তু আরেকটা হোল স্কয়ার আছে,
দেখেন তার মানে কি হচ্ছে x প্লাস 3y, জাস্ট বুঝতে হবে x মাইনাস 3y। হ্যাঁ, তাহলে কি হলো এই 2 এ 2 এ 4, তার মানে টোটালটার উপরে পাওয়ার হইতেছে কত 4। তার মানে এইটা একটা বহুপদী, হ্যাঁ, যার পাওয়ার হইতেছে 4। পাওয়ার যদি 4 হয় পদ সংখ্যা কয়টা হবে, এই পাওয়ারের সাথে 1 যোগ করে দিতে হবে, এটার পদ সংখ্যা হবে 5টি। পদ সংখ্যা কয়টা 5টা। 50 নম্বরটা, 50 নম্বরটা একটা মেথড ক্লিয়ার না হলে আমি যাব না। বলেন যে 50 নম্বরটা ক্লিয়ার কিনা। না নেট প্রবলেম তো এখন নাই। 50 নম্বরটা ফারজান আক্তার বলছেন যে ক্লিয়ার, শাহিনা সুমনা বলছেন যে ক্লিয়ার। বাইরে ভাই এই বেসিক ম্যাথ কোর্সটা একদিন 2 দিনের জন্য না, সামনের কোনো চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে না। এটা হচ্ছে আপনি ম্যাথ এমন ভাবে শিখবেন যাতে আপনি যে কোনো চাকরির পরীক্ষা ম্যাথ যেভাবে আসে আপনি যেন পারেন। এই জন্য শুধু সামনে একটা পরীক্ষা আছে স্যার 50 ক্লিয়ার নয়, 50 ক্লিয়ার কিছুই না। তারপরে আসেন এই যে এটার পদ সংখ্যা কয়টা দেখেন। এটা দেখেন এর পরের লাইনটা কি হবে, a প্লাস বি a মাইনাস বি, সূত্র পড়ছে এইটুকু মিলা, তাই না? আপনি কিন্তু আগে গুণ করে নিতে হবে, a প্লাস বি a মাইনাস বি, তার মানে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এইটুকুর পরিবর্তে কিন্তু এটা পেলাম মাইনাস 2mn প্লাস 3n স্কয়ার। এখন আপনি কিন্তু দেখেন 3n স্কয়ার না, আপনি কিন্তু চাইলে এখন কিন্তু বলতে পারেন না, কারণ n স্কয়ার এটা যোগ বিয়োগ করে নিতে হবে যদি মিল থাকে। এখানে আছে m স্কয়ার, এখানে প্লাস 3n স্কয়ার, তাই না? তাহলে প্লাস হবে কি 2n স্কয়ার মাইনাস 2mn। এটা কিন্তু ফাইনাল লাইন। তাহলে পদের সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা। ফাইনাল লাইন কিন্তু এইটা। ফাইনাল লাইন কোনটা, প্র্যাকটিস একের ফাইনাল লাইন কিন্তু এইটা। ক্লাস দিনেই হবে ভাইয়া, এই রমজান মাস তো সবাই ঘুমায়, দিনে ক্লাস করতে চায় না, এই জন্য রাতে নেওয়া হইতেছে। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার। পরেরটায় আসি, দেখেন প্রত্যেকটা ম্যাথে এই যে এটা এতকে সরল করলে কয়টি পদ পাওয়া যাবে, এইটা আর আগেরটা যারা বুঝেন না একটু খেয়াল করবেন। আগের অঙ্কটা ছিল না ওইটার এটা কিন্তু একই। এখানে দেখেন a প্লাস 3b, এইটার উপরেও স্কয়ার আছে, আবার a মাইনাস 3b এইটার উপরেও কিন্তু স্কয়ার আছে। তার মানে টোটালটার উপরে এই যে a স্কয়ার দুইটা মিলে আমরা একটা স্কয়ার দিয়ে দিলাম, আবার উপরে তো আরেকটা স্কয়ার আছে, আগেরটা যারা বুঝেন নাই দেখেন। তার মানে কি হচ্ছে a প্লাস 3b a মাইনাস 3b। ওকে, এখানে পাওয়ার কত হচ্ছে, পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে 4। এই যে পাওয়ার হইতেছে 4, টোটালটার পাওয়ার 4, পাওয়ার যা হবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি। এই অঙ্কটা কি আমার করানোর দরকার ছিল বলেন? এই অঙ্কটা আগের অঙ্কটা আর এটা হুবহু সেম না, তারপরে করাই দিলাম, তারপরেও করানো হলো। এই একই জিনিস ভাই, এটা যদি না করে যাই না একটু পরে বলবেন যে ভাইয়া 2 নম্বরটা পারি না, কিছু করার নাই আমার। এরপরে আছেন এই যে এই ধরনের অঙ্ক অনেকবার আসে, এবিসি এর মান 160 হলে, তার মানে a প্লাস বি প্লাস সি সমান যদি 160 হয়, এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন সবাই। এই অঙ্কটা অনেকবার আসছে, 160 হয়, বলছে a এর মান কোনটি হতে পারে না, a এর মান কোনটি হতে পারে না। তার মানে বিসি ইকুয়াল আমরা লিখতে পারি 160 বাই a। এভাবে যদি লিখি দেখেন a এর মান নিচে কি দেওয়া যাবে না, আমরা জানি নিচে কি হতে পারে না, নিচে কখনো শূন্য হতে পারে না, 160 কে শূন্য দ্বারা ভাগ করা যাবে না, a এর মান শূন্য হতে পারে না। সেম ভাবে এখানে পরীক্ষার হলে এটা নাই, সেখানে বলতে পারতো b এর মান কোনটি হতে পারে না, সেম ভাবে এটাই হতো a b c ইকুয়াল কত 160। তার মানে এখানে এসি ইকুয়াল কত, এই যে 160 বাই বি, বি এর মান শূন্য হতে পারে না। তার মানে এবিসি ইকুয়াল যদি 160 হয়, এ এর মানও শূন্য হতে পারবো না, বি এর মানও শূন্য হতে পারবো না, সি এর মানও কি হতে পারবো না, শূন্য হতে পারবো না। কেন শূন্য হতে পারবো না? কারণ 160 কে যদি এ দ্বারা ভাগ করেন, যদি শূন্য দেন, এটা কি কোনো ভ্যালু পাবেন না, এটা হয়ে যাবে ইনফিনিটি। এই জন্য এ এর মান কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এই জন্য আপনাকে বুঝতে হবে ভাইয়া, আপনি যদি আমাকে দেন যে কঠিন কঠিন ম্যাথ গুলো আমি ভালো করে বোঝাবো। এই যে এখানে দেখেন একই অঙ্ক, এখন যদি বলেন যে ভাই এটা বুঝাই দেন, বলছে এক্স ওয়াই জেড এত হলে এ এর মান কোনটি হতে পারে না, আপনি দেখেন এর মান কি 2 হইতে পারে না অবশ্যই। এই যে এ না, এখানে এক্স হবে, হ্যাঁ এক্স, এক্স এর মান কোনটি হতে পারে না, এক্স এর মান 2 হতে পারে, 3 হতে পারবো, 5 হতে পারবো, কারণ 240 কে 2 দ্বারা ভাগ করতে পারবেন, 240 কে কয় দ্বারা 3 দ্বারা ভাগ করতে পারবেন, 240 কে কয় দ্বারা 5 দ্বারা ভাগ করতে পারবেন, কিন্তু 240 কে যে গ নম্বর অপশনের শূন্য দ্বারা কিন্তু ভাগ করা যাবে না, তার মানে শূন্য হতে পারে না। ঠিক আছে, এরপরে দেখেন, এরপর অনেকগুলো প্রশ্ন আছে। এই যে এবিসি সমান 120 হলে এ এর মান কোনটি হতে পারে না, শূন্য হতে পারে না, এগুলা আর করলাম না।
এখন দেখেন পরের অঙ্কটা আছে 52। আমরা কিন্তু একদম মানে বীজগণিতের বেসিক শিখতেছি, বীজগণিতের বেসিক শিখতেছি। বলছে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম সংখ্যাটি কত? 9 দিয়ে বিভাজ্য মানে 9 দিয়ে ভাগ যায় 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 9 দিয়ে ভাগ যায় 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার প্রথম অঙ্ক দেখেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন বলতেছে প্রথম অঙ্কটা 3, তৃতীয় 3 নম্বর অঙ্কটা দেখেন, 3 নম্বর অঙ্কটা হইতাছে 8। আমাদের বলছে মাঝখানে 2 নম্বর অঙ্কটা কত হবে? 9 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, 9 দিয়ে যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে সংখ্যাগুলোর যোগফল অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। সংখ্যাগুলোর যোগফল কিরকম সংখ্যা? এখানে মনে করেন আমি 6 দিলাম, অপশন দেখে 6, 7, 8, 9 হতে পারে, আমি 6 দিলাম। এখন 3 যোগ 6 যোগ 8 কত হয়? 3 যোগ 6 যোগ 8 কত হইতেছে? 14, আর 3 এ কত? 17। এখন দেখতে হবে 17 কে 3 দ্বারা ভাগ যায় কিনা, যায় না। 3 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 9 দ্বারা ভাগ যাবে না। সংখ্যাগুলোর 3 যোগফলকে অবশ্যই 3 দ্বারা ভাগ যাইতে হবে যদি 9 দ্বারা ভাগ যায়। তার মানে এটা গেল না, এটা হবে না। এখানে আমরা 6 দিছিলাম, কি দিছিলাম? 6 দিছিলাম, 6 হবে না। এখন আমরা দেখি 7 দিয়ে দেখি, এখানে 7 দিলাম। এখন 7 দিলে যোগফল কত হইতেছে? 3 আর 7 10, 10 আর 18। এই 18 কে 3 দ্বারা ভাগ যায়, 18 কে কয় দ্বারা ভাগ যায়? 3, 6, 18। তার মানে এইখানে যদি দেখেন 3, 7, 8 হয়, মাঝখানে 2 নম্বর সংখ্যাটা যদি 7 হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে, সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে। বলছে প্রথম অঙ্ক 3, শেষ অঙ্ক 8, মাঝখানের অঙ্কটা কত হবে? মাঝখানের অঙ্ক আমরা কিভাবে বের করব? 9 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যাকে অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে, ওই সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল আমরা কি করলাম? 3 যোগ 7 10 আর 8 কত? 18। 18 কে দেখলাম 3 দ্বারা ভাগ যায়, তার মানে 9 দ্বারা এটাকে ভাগ করা যাবে। এইভাবে আমাদের বের করতে হবে। এখন পরীক্ষার হলে এটা আসলো না, পরীক্ষার হলে এটা আসলো না, এটা আসলো যে 9 দিয়ে বিভাজ্য সংখ্যার প্রথম অঙ্ক দিল 7, আর দ্বিতীয় অঙ্ক দিল 4। এটা প্রথম, দ্বিতীয়, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমাদের বললো 3 নম্বর অঙ্কটা কত হবে? 3 নম্বর অঙ্কটা কত হবে? এখন মনে করেন যে এখানে 7 আর 4 আছে, 11। এখন 3 নম্বর অঙ্ক দেখেন, 7, 4, 11। এখন 11 আর কত হলে দেখেন 3 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা যেহেতু বিভাজ্য অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এটা মনে করেন তাহলে 7 হবে। দেখেন কেন 7 হইতেছে? 7 আর 4 11, 11 আর 7 18, 18 কে কয় দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে। তার মানে আমাদের দেখতে হবে যে 3 দ্বারা সংখ্যাগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ যায় কিনা। ঠিক আছে, তারপরে দেখি বলছে এক ব্যক্তির মাসিক বেতন এত টাকা, তার আয়, তার এত মাসের বেতন কত? দেখেন এই অঙ্কটা বলতেছে মাসিক বেতন মানে কি? এক মাসে বেতন পায় কত টাকা? এত টাকা। তাহলে আমাদের বলতেছে টোটাল এত মাসে বেতন কত পাবে? কত মাস? x - 3 মাসের বেতন কত হবে? এক মাসের বেতন এত টাকা, তার মানে x - 3 মাসের বেতন অবশ্যই বেশি হবে, তাই না? ঐকিক নিয়মের মতো জাস্ট এটা দ্বারা এটাকে গুণ করে দেন, এটা দ্বারা এটাকে গুণ করে দেন। এখন যদি প্রথমে 2x² দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, 2x² দ্বারা এটাকে গুণ করলে 2x³, এখানে -6x², এই যে -x, মাইনাসে মাইনাসে +3। এখন দেখেন কি হইতাছে? 2x³ - 6x² - x +3 কোথায় মিলে? এই যেটা জাস্ট এত মাসের বেতন কত? হ্যাঁ, ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়মের মতো এটা। 54 নম্বর আসেন। এই যে এই ধরনের অঙ্ক কত সুন্দর, আমি একটু বুঝাই দিই, বাকিগুলো নিজেরা করবেন। এখানে বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। দেখেন কার সাথে যোগ করতে বলছে? কার সাথে যোগ করতে বলছে? আমাদের বলতেছে x/y, এইটার সাথে কত যোগ করলে, আমি জানি না কত যোগ করতে হবে, আমি ধরে নিলাম এইটার সাথে যদি p যোগ করি যোগফল কত হবে? এই যোগফলটা হবে এইটা y/x। এখন x এর গুলো একসাথে করে নেন, আমাদের p এর মানটা বের করতে হবে। কার মান? তাহলে p ইকুয়াল দেখেন y/x, এটা যদি এই সাইডে নিয়ে যান তাহলে x/y। আমরা কিন্তু p ধরে নিয়েছি, তাই না? পরের লাইনটা কত হবে? এখানে xy লসাগু, x x বাদ দিলে এখানে কি y² - x² হয়। পরের লাইনটা কত হয় দেখেন তো, নিচে হচ্ছে xy, তার মানে এটাই, এই যে y² - x², এটা। এখন এই অঙ্ক আসলে পরীক্ষার হলে তো আমরা এত চিন্তা করব না। পরীক্ষার হলে কিভাবে করব? দ্রুত সময়ে এই যে এত এর সাথে, কার সাথে? এত এর সাথে এইটা এর সাথে, কি ব্যাপার?
এইটার সাথে কত যোগ করলে যোগফল এটা হবে। সব সময় আমরা কি করব, যোগফল এটা না, কোনটা যোগফল, ওইটা। যোগফল থেকে এটা মাইনাস করে দিলে তো অ্যান্সার চলে আসে। দেখেন সব সময় কি করব, যোগফল থেকে ওইটা মাইনাস করতে হবে। প্রদত্ত সংখ্যা থেকে যোগফল বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। প্রদত্ত সংখ্যা কোনটা, এইটা। এই সংখ্যা থেকে সব সময় এই যোগফলটা মাইনাস করে দেন। সব সময় কি করবেন, যোগফলটা মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসবে। এগুলা কিন্তু সহজ অঙ্ক, সবগুলা কিন্তু সেম নিয়মে হবে। এই যে বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, যোগফল এত হবে। এখন কত যোগ করলে, তাহলে দেখেন আমরা সাপোজ যদি আমরা পি যোগ করি এটার সাথে, এইটা থেকে সব সময় দেখেন এই যে সংখ্যাটা আছে প্রদত্ত সংখ্যা হতে যোগফলটা মাইনাস করে দেন, এই যে 2y/x। এখন আপনি এটা ক্যালকুলেশন করে যা আসবে, এই যে xy, y কাটা, এখানে x² মাইনাস x এ কাটা 2y²। তাহলে দেখেন তো x² - 2y² কোথায় আছে, x² - 2y²। দেখেন বুঝছেন কিনা, এক নম্বরটা বুঝছেন কিনা, এক নম্বরটা বুঝছেন কিনা দেখেন, প্র্যাকটিসের এক নম্বর। মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এত এর সাথে যদি যোগ করতে বলা হয়, সবসময় এই সংখ্যা প্রদত্ত সংখ্যা থেকে যোগফলটা বিয়োগ করতে হবে, প্রদত্ত সংখ্যা থেকে যোগফলটা বিয়োগ করতে হবে। নরিন বলছেন যে ক্লিয়ার, তাহরিনা সুলতানা তুষি, ঠিক আছে। এগুলা কিন্তু পরীক্ষা হলে পারবেন, প্রত্যেকটা করার দরকার নাই। এরপরটা আছে এত এর সাথে কত যোগ করলে, এই যে একই অঙ্ক না, কি বলছে, এত এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। কার সাথে, এইটা এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। তার মানে আমাদের কি টেকনিক, কি এই প্রদত্ত সংখ্যা থেকে ওই যোগফলটা বিয়োগ করতে হবে। প্রদত্ত সংখ্যা কত, x - 3, নিচে হইতেছে কত, x - 2। এটা থেকে বিয়োগ করতে হবে কোনটা, ওইটা, যোগফলটা বিয়োগ করতে হবে। এই যে 2 - x। এখন এইখানে কিন্তু একটা কথা আছে, দেখেন এখানে আছে x - 2, এখানে 2 - x। এটাকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, দেখেন x - 3 x - 2 মাইনাস 1/, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে x - 2 হয়ে যায়। মাইনাস কমন নিলে চিহ্নগুলো উল্টে যায়। এখন দেখেন এই মাইনাসে কাটা গিয়ে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, যে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে কিন্তু প্লাস হয়ে গেলে এই মাইনাসে কাটা গিয়ে এখন লসাগু হবে x - 2, x - 2 বাদ, এখানে x - 3 থাকে +1। তার মানে কত হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো, x - 2, এখানেও x - 2 ইকুয়াল কিন্তু 1, কাটাকাটি গিয়ে দেখেন, কে বুঝেন নাই। উত্তর যা মনে তাই থাকে, এখানে যা করিতেছে অ্যান্সার এটাই হবে। পদ্মপাতার জল, পদ্মপাতার জল, এটা ক্লিয়ার। দেখেন এখান থেকে মাইনাস আমরা একটা কমন নিতে পারি, এই মাইনাসের সামনে আসে তখন x - 2 হয়ে যায়, ওই মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক আছে। এই যে এটা এত এবং এত এর যোগফলের সাথে কত বিয়োগ করলে, এত এবং এত এর যোগফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কত, 2 হবে। তো আপনি ধরেন এইটা দুইটা যোগ করে এই যে এরকম করে করতে হবে। কিভাবে, আমি জাস্ট ক্যালকুলেশনটা আপনারা করবেন। এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল করছে, তাই না, এই দুইটার যোগফল থেকে, এই দুইটার যোগফল থেকে কত বিয়োগ করলে, তাই না, আমরা ধরলাম যে p বিয়োগ করলে বিয়োগফল হবে 2। এই দুইটার যোগফল থেকে p বিয়োগ করলে বিয়োগফল হবে 2। এখনো হয়ে গেছে অঙ্ক। কিভাবে হয়ে গেছে, আমরা কার মান বের করবো, এখান থেকে p এর মানটা আমাদের বের করতে হবে। তো p এর মানটা p ওই সাইডে দিয়ে দেন। তাহলে যে এই দুইটা, এই পর্যন্ত যদি একটা লসাগু করি, একটু খেয়াল করে দেখেন, এই পর্যন্ত যদি লসাগু করি কি হবে, x + y x - y, এটা হবে না, x + y x - y, x + y এর হয়তো x - y। এখন খেয়াল করে দেখেন x - y বাদ দিলে এখানে x + y থেকে প্লাস x - y, এটা কিন্তু থাকতেছে এখানে। আর এখানে তো -p আছে, থাকুক সমস্যা নেই। এই p টা আমরা ওই সাইডে দিয়ে দেবো, আর 2টা এই সাইডে নেবো, তাহলে -2 আর p যদি ওই সাইডে নিই, p এর মানটাই বের করতে হবে, p এর মানটাই বের করতে হবে। পরের লাইনটা কি হয় দেখেন, a + b a - b a² - b²। এখানে কি হইতেছে, এখানে দেখেন y কাটা যায়, থাকে 2x - 2 ইকুয়াল কত, p। কার সাথে মিলছে, 2x x² - y², এই যেটার সাথে মিলছে না, এটা। মানে যা বলছে অঙ্কের মধ্যে, যা বলছে আপনাকে ওইটাই করতে হবে, অঙ্কে যা বলতেছে আর কিছুই না। বলছে a ও b দুইটি পূর্ণ সংখ্যা হলে a² + b² সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ হবে। এটা দেখেন তো, এখানে আছে a² + b², এটার সাথে কোনটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা জানি না। a² + b² থাকলে আর একটা 2ab লাগে, তাহলে কি হয়, a + b² পূর্ণবর্গ সংখ্যা হয় না, পূর্ণবর্গ সংখ্যা হয় কি না।
পূর্ণবর্গ সংখ্যা হইতাছে কিনা এটা দেখেন কোনটা, আপনি অপশন দিয়ে তাকিয়ে তো বলতে পারেন যে 2ab যোগ করলে তো পূর্ণবর্গ সংখ্যা হয়। প্রাইমারিতে আসছিল 2019 সালে এই প্রশ্নটা। এরপরের অঙ্কটা আসেন। হ্যাঁ, আমাদের প্রথমে কার কাজ করতে হয়? সবার আগে এর কাজ করতে হয়। এর মানে কি? গুণ। এর মানে গুণ, তাহলে ভাগের আগে কিন্তু এটার কাজ করতে হবে। এটার কাজ যদি আমরা আগে করি, এটা কাটা যাবে 5/7, তাই হলো না? আর ভাগ এক সমস্ত, দেখেন এইটাকে এটা দ্বারা গুণ করতে হয়, এটা যোগ করতে হয়, 7 কে 7 আর 3 কত? 10/7 হলো, তাই না? এখন দেখেন এটা কি করতে হবে, এই ভাগ আকার আছে, ভাগটাকে আমরা গুণ আকারে লিখলে কি হয়ে যায়? উল্টে যায়, পরেরটা 7 উপরে 10 নিচে, এই সাথে সাথে কাটা, তার মানে 5/10। এখন যদি কাটাকাটি করেন এখানে 2 1, তার মানে হাফ। এমন কেউ আছেন বুঝেন নাই? এমন কেউ আছেন কিনা বুঝেন নাই? রাজিয়া, ইব্রাহিম, শুভদেব, ফারজানা আক্তার, এর কাজ কিন্তু আগে বুডমাস মনে আছে কিনা? BODMAS ক্লাস 5 এ পড়ছিলেন, সবার আগে ব্র্যাকেট, এরপরে অফ মানে কি? এর কাজ ব্র্যাকেটের পরে, এরপরে ডিভিশন মানে ভাগের কাজ, এরপরে হইতেছে গুণের কাজ, এরপরে হইতেছে যোগের কাজ, এরপরে হচ্ছে বিয়োগের কাজ। তার মানে ওইটা দিয়ে আমরা এখানে যেহেতু এর আসলো, এর কাজটা আগে করছি, এর মানে তো গুণ, কিন্তু এটার কাজ আগে। এটা দেখেন, এই যে এই অঙ্কটা বুঝতে হবে ভাইয়া, যে 9a² + 16b² এর সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এটা এইটা আছে, আমাদের এই ফর্মে আনতে হবে। একটু খেয়াল করে দেখবেন, এই ফর্মে আনতে হবে a² + 2ab + b²। এখন দেখেন এইটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা যদি আসে, এটাকে আমরা লিখতে পারি, দেখেন 3a²। ওকে, এটার আগে তো প্লাস চিহ্ন, ওকে প্লাস চিহ্ন দিলাম। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? খেয়াল করে দেখেন তো, 16b² পূর্ণবর্গ না? 4b² লিখতে পারি। তার মানে এটাকে এ মনে করেন, এটাকে বি মনে করেন, মাঝখানে তো প্লাস চিহ্নই হবে যেহেতু প্লাস আছে। তার মানে দেখেন এখানে সূত্রের 2 আসে, তাই না? এটা পূর্ণবর্গ বানাইতে চাই, সূত্রের 2 ইন্টু এ, এই যে সূত্রের 2 দিলাম, এ মানে কত? 3a, এ মানে 3a, এরপরে কি? বি মানে কত? 4b। তার মানে এইটা কিন্তু এখন ভাইয়া দেখেন কি হচ্ছে, 3a + 4b, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা বানাইলাম, পূর্ণবর্গ সংখ্যা বানাইলাম। কিন্তু এই জিনিসটা আপনি কই থেকে আনলেন? এই জিনিসটা তো আপনার কাছে ছিল না, এই জিনিসটা তো আপনার কাছে ছিল না, এই জিনিসটা আপনি বেশি লিখছেন, তাহলে এই জিনিসটা আমরা বেশি লিখছি, তার মানে এইটা আমরা অতিরিক্ত যোগ করছি, এইটা আমরা অতিরিক্ত যোগ করছি। এটা কত? 3 × 2 = 6, 4 6 কত? 24ab। এই 24ab আমরা কিন্তু অতিরিক্ত নিয়ে আসছি, তার মানে এইটা আমরা এক্সট্রা যোগ করছি। বলছে কোনটি যোগ করলে? এই 24ab যদি যোগ করে দিই, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন বলেন যে এটা বুঝছেন কিনা? এটা বলেন যে এটা বুঝছেন কিনা? ওকে, আমরা এটা না বুঝলে সমস্যা নেই, আর অনেকগুলো ম্যাথ করবো সেম নিয়মে, এই যে একই নিয়মে আছে। দুইটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা। এইখানে দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসছে, এটাকে আমরা চাইলে এইভাবে দেখবেন যে আগে পূর্ণবর্গ আকার লিখতে পারেন কিনা। এই লাইনটাকে আমরা এইটাকে লিখতে পারি 3y², এখানে প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। এখন আমাদের সূত্রটা কি ছিল? a + b² কি আছে? a² + 2ab + b²। খেয়াল করে দেখেন আমাদের এইটা স্কয়ার, এটা b², মাঝখানে লাগবে কি? +2a, a মানে 2x, b মানে 3y। তার মানে এখন কিন্তু আমরা a² + 2ab + b², এটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি। লিখে ফেললাম, কিন্তু লাভ কি? এই জিনিসটা আপনি কই থেকে পেলেন? এক্সট্রা যোগ করছেন না? কত এক্সট্রা যোগ করেন? 2 × 4 3 4 12xy। দেখেন 12xy আমরা এক্সট্রা যোগ করলে এটাকে পূর্ণবর্গ আকারে লিখতে পারি। তার মানে কত যোগ করতে হবে? 12xy, 12xy। হ্যাঁ, সূত্র বসালে হয়, সূত্র বসাই দিলাম ভাইয়া, সূত্র বসাই দিলাম। ক্লিয়ার কিনা একটু জানাবেন। এই নিয়ম থেকে কিন্তু অঙ্ক আসবে। এখন বলতে পারেন যে ভাই এইটা তার দুইটাই পূর্ণবর্গ সংখ্যা নাই, এইটা কিভাবে করব? হ্যাঁ, এইটা করারও সিস্টেম আছে, এইটা বুঝাইতেছি। একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, যারা পূর্ণবর্গ আছে এটাকে পূর্ণবর্গ আকারে আপনার লিখতে হবে। এইটা লিখলাম, কিন্তু এটাকে তো আপনি পূর্ণবর্গ আকারে লিখতে পারতেছেন না, এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলেন। এরপরে আপনি আসেন, এটা যদি মাঝখানে মাইনাস চিহ্ন আছে, সূত্র পড়বো a - b²
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে মাঝখানের পার্টটা দেওয়া আছে কোনটুকু, এইটুকু দেওয়া আছে -2ab, এই যে মাইনাস এক্স, শেষেরটা কিন্তু বি স্কোয়ারের মান নাই, আমরা এইটাকে সাজাই লিখবো, সূত্রের 2 আসে তাই না, মাইনাস সূত্রের 2 ইনটু এ তো দেওয়া আছে, এ মানে কত 2x, এ মানে 2x। এখন বি আমাদের কত হবে, বি আমাদের কত হবে দেখেন তো, এখানে কয়টা এক্স আছে, এখানে হইতেছে 12টা এক্স, এখানে কয়টা এক্স আছে 4টা এক্স, উপরে আছে 12টা এক্স, নিচে আছে কয়টা এক্স 4টা এক্স। তো আমাদের 12টা এক্স এখানে তো মিলাইতে হবে, মিলাইতে হলে আমাদের কি করতে হবে, খেয়াল করে দেখেন এখানে আমাদের কি করলে অ্যান্সারটা মিলবে, এখানে যদি আমরা একটা 3 দিয়ে দেই, খেয়াল করে দেখেন তাহলে এইটা আর এইটা একই জিনিস না, এইটা মিলাইতে হবে 2ab, তার মানে b এর মান 3 দিলে যেহেতু এটা মিলতেছে 2 নিচি আর 2x নিচি কি a, তাহলে b কত এর সাথে মিলিয়ে দেখেন, b মানে 3, তার মানে শেষে এই 3টা স্কয়ার। তার মানে আমরা কি করলাম দেখেন, এটা কিন্তু পূর্ণবর্গ আমাদের হয়ে গেছে -3 হোল স্কয়ার, 2x - 3 হোল স্কয়ার। কিন্তু ভাই আপনি দেখেন এই জিনিসটা ছিল, এইটাই এই জিনিসটাও ছিল, কিন্তু এই জিনিসটা আমি কই থেকে নিয়ে আসলাম, এক্সট্রা আমি যোগ করছি না, এটাকে পূর্ণবর্গ মানে বানাইতে গিয়ে কি যোগ করছিলাম 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 9, এই 9টা আমি এক্সট্রা যোগ করছিলাম, 9টাকে আমি কি করছিলাম এক্সট্রা যোগ করছিলাম। ক্লিয়ার? কিভাবে বোঝা যায় কিনা, বোঝা যায় কিনা একটু জানাবেন। কিন্তু লাভ কি রে ভাই, নেট প্রবলেম করে। এরপরে যেটা আছে দেখেন, এটাও ওই কিভাবে করব একটু খেয়াল করে দেখেন, এটা তো পূর্ণবর্গ আকারে লিখতে পারি তাই না, 3c হোল স্কয়ার। এখানে দেখেন এই যে এটা কিন্তু পূর্ণবর্গ আকারে লেখা যায় না, তার মানে এটা মাঝখানের প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে a + b হোল স্কয়ারের সূত্র পড়ব, কোনটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। খেয়াল করে দেখেন এইটা, এখন এইখানে দেখেন সূত্রের একটা 2 হবে, এই যে সূত্রের 2, এরপরে a মানে কত 3c। এখন দেখেন আমাদের 14c মিলাইতে হবে, কি মিলাইতে হবে 14c। আপনি কিভাবে মিলাইতে পারেন এটা আপনার ইচ্ছা, আপনি এটা কিভাবে মিলাইতে পারবেন। এখানে 14c যদি মিলাইতে চাই একটু খেয়াল করতে হবে আপনাকে, 7/3 যদি দিয়ে দিই, এই 3 কাটা যায় তাই না, তখন কিন্তু 14c থাকে তাই না। এই যে এইটুকু মানে কি, এইটুকু মানেই কিন্তু 14c। দেখেন কিভাবে, এই 3 কাটা 7 দুগুণে 14c, তার মানে আমরা এখানে কত এক্সট্রা কত নিয়ে আসলাম, এখানে 2ab, b মানে কত এই যে 7/3, এটা তো হোল স্কয়ার হবে তাই না শেষে। তার মানে আমাদের